হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি আজকে তোমাদের সাথে ইন্টারনেট বিষয়ে আলোচনা করব। ইন্টারনেট কথার বাংলা অর্থ কি? আন্তঃজাল বা আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক। এই ইন্টারনেটটি প্রথম প্রাথমিক একাডেমির কম্পিউটার সেন্টারগুলির সঙ্গে সংযোগ হওয়ার জন্য 1960-এর দশকের শেষ দিকে আরপানেট নামে ব্যবহৃত হতে শুরু করে। তারপর 1993 সালে এটি একটি বৃহত্তর রূপ পেয়ে সারা বিশ্বের মধ্যে অ্যাক্সেসযোগ্য হয়। ইন্টারনেট বিশ্বের কোটি কোটি মানুষ এবং সংস্থাগুলির দ্বারা নির্মিত কোটি কোটি ওয়েব পৃষ্ঠাগুলিকে ধারণ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইনফরমেশন, সেটা পড়াশোনা থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সমস্ত ধরনের ইনফরমেশন আমরা ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে পেয়ে থাকি। ইন্টারনেট কিন্তু কোনো www নয়। একটি কোনো www ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেটের ব্যবহার করে বিভিন্ন তথ্যকে সার্ফিং করতে পারি, অর্থাৎ সার্চ করতে পারি। বিভিন্ন হাইপারলিঙ্ক ব্যবহার করে একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যেতে পারি। ফাইল, গান, ভিডিও, ছবি ডাউনলোড করতে পারি, আবার আপলোডও করতে পারি। ইন্টারনেটের মধ্যে TCP/IP প্রোটোকল ব্যবহার হয়। রাউটার মডেমের মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারি আমরা। তাহলে ইন্টারনেটে আমরা কি কি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি? চ্যাট করতে পারি, ইমেল করতে পারি, ফোরাম, অনলাইন গেম খেলতে পারি, সামাজিক যোগাযোগ করতে পারি, www ইউজ করে বিভিন্ন তথ্য সার্চ করতে পারি। অর্থাৎ এই বিশ্বের মানুষের সাথে মানুষের মধ্যে তথ্য ভাগ করে নেওয়ার জন্য বা জ্ঞান ও বিনোদন সরবরাহ করার জন্য মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ব্রাউটার, সুইচ বা মডেমের মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারে বা অফিসে এই নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করতে পারে। ইন্টারনেট আমাদের বর্তমানে বিভিন্ন সুবিধা দেয়। প্রথম হচ্ছে জ্ঞান, তথ্য বা শেখা। ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করতে পারি। গুগলের মাধ্যমে যে কোনো তথ্যকে সার্চ করে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারি। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন নতুন নতুন ভিডিও দেখে সেগুলো সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে পারি। সংযোগ, যোগাযোগ এবং ভাগ করে নেওয়া। অতীতে আমরা চিঠির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করতাম, যে যোগাযোগের সরবরাহ হতে কয়েকদিন, কয়েক মাস, এমনকি কয়েক বছরও লেগে যেত। কিন্তু বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে ব্যক্তিকে মানুষ ইমেলের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সিং বা ভিডিও কলিং, ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারে। বিশ্বের কোন জায়গায় কোন মানুষ আছে তাও এখন GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে মানুষ জানতে পারে, যা যে কোনো হ্যাকার্স বা চুরিকে আটকানোর জন্য বিশেষভাবে কার্যকরী। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো লেনদেন করতে পারি, অর্থ প্রেরণ করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারি বাড়িতে বসে। আমাকে ব্যাংকে যাওয়ার দরকার হবে না। অনলাইন বসে আমি শপিং করতে পারি, যে কোনো পণ্য সামগ্রী দোকানে না গিয়েই কিনতে পারি। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা ভিডিও গেম খেলতে পারি, সিনেমা দেখতে পারি, গান শুনতে পারি, অনলাইন গেমও খেলতে পারি। ইন্টারনেটের সবথেকে বড় কার্যকরী রূপ হলো ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ বাড়ির ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে যুক্ত করে আমরা বাড়িতে না থেকেও বাইরে থেকে বাড়ির মধ্যে কী কার্যকলাপ হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি ফোনের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি, যেখানে যার মাধ্যমে আমার বাড়ির সিকিউরিটি বজায় থাকে। ওয়েব ক্যামের মাধ্যমে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে বাড়ির সমস্ত কার্যকলাপ বাইরে থেকেও দেখতে পারি। এছাড়া আরও একটি বড় অ্যাপ্লিকেশন হলো ইন্টারনেটের ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড স্টোরেজ, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমার কম্পিউটার বা ফোনের সমস্ত তথ্য আমি ইন্টারনেটের স্টোরেজ ডিভাইসের মধ্যে স্টোর করে রাখতে পারি। ফলে কি, ওই ফাইলগুলি আমি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে
ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করে নিতে পারি এবং আমার ডেটাগুলি সংরক্ষিতভাবে সার্ভারের মধ্যে নিরাপদে ব্যাকআপ করে রাখতে পারি। সব সুবিধারই কিছু অসুবিধা থাকে, সেরকম ইন্টারনেটেরও কিছু অসুবিধা আছে। যেমন হিংসাত্মক কিছু চিত্র আমরা ইন্টারনেটে ব্যবহার করতে পারি, যার মাধ্যমে অনেক ব্যবহারকারীর দুর্ঘটনা ঘটতে পারে। তাদের বিভিন্ন অশ্লীলকর কাজকর্ম দেখে মানুষের অনেক সুবিধা অসুবিধা হতে পারে। অনেক সময় ইন্টারনেট গেমের প্রতি মানুষ খুব আসক্ত হয়ে পড়ে। এর ফলে ইন্টারনেটে প্রচুর অপ্রয়োজনীয় সময় ব্যয় করে ফেলে, টাকা পয়সা নষ্ট করে ফেলে। ইন্টারনেটে এই জিপিএস ট্র্যাকিং বা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার হ্যাকাররা বিভিন্ন রকমের চুরি করতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অসংযত কাজ করতে পারে বা এর অপব্যবহার করে মানুষের অনেক ক্ষতি করে ফেলতে পারে। অনেকক্ষণ ইন্টারনেটের সামনে বসে বা গেম খেলে মানুষের জীবনযাত্রা অস্বাস্থ্যকর হয়ে ওঠে, বা কম্পিউটারে বারবার কিবোর্ডে টাইপ করে বা মাউসের ওপর মাউস ইউজ করে মানুষের হাতে অনেক শিরা উপশিরার টান ধরতে পারে বা আঘাতেরও কারণ হতে পারে। অর্থাৎ বোঝা গেল এর থেকে কি, ইন্টারনেট হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যার ভালো খারাপ দুইই আছে, কিন্তু আমরা কোন বিষয়টি ইন্টারনেট থেকে নেব তার সিদ্ধান্ত আমাদেরকে করতে হবে। ইন্টারনেটের সমস্ত ভালো বিষয়গুলি গ্রহণ করে যদি খারাপগুলিকে বর্জন করি, তাহলে এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা জীবনে অনেক তথ্যের সমাধান করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্ট। আজকের মতো এখানে। ভালো থেকো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।